বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পুলিশ লাইন স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগতম। আজকে আমার আলোচ্য বিষয় নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য। তো আমি বিগত ক্লাসগুলোতেও অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করেছিলাম। আমার বিগত ক্লাসগুলোতে আমি বুঝিয়েছিলাম যে অর্থের সময় মূল্য বলতে কি বোঝায়। বিধি ৭২ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং অর্থের সময় মূল্য নির্ধারণের যে দুটি পদ্ধতি, বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য, সে সম্পর্কে আলোচনা করেছি। বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। সুযোগ ব্যয় সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যারা গত 2টি ক্লাস দেখোনি, আমি এই অধ্যায়ের উপর বিগত 3টি ক্লাস দিয়েছি। 2টি ছিল ভিডিও ক্লাস অর্থাৎ ইউটিউবে, আর একটি ছিল লাইভ ক্লাস। তো তোমরা অনেকেই লাইভ ক্লাসটি মিস করেছো, তোমরা লাইভ ক্লাসটি করোনি। তো আমি বিগত ক্লাসগুলোতে মোটামুটি সুযোগ ব্যয় সম্পর্কে, অর্থের সমমূল্য সম্পর্কে, বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, বিধি ৭২ সম্পর্কে ধারণা দিয়েছিলাম। তো আজকে আরেকটি বিষয় সম্পর্কে ধারণা দিব, প্রকৃত সুদের হার। এবং এই বিষয়টি জানার সাথে সাথে আমাদের এই অধ্যায়টি শেষ হবে। পরবর্তীতে আমরা গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে অঙ্কগুলো রয়েছে এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো এখন আমি তোমাদের বোঝাতে যাচ্ছি যে প্রকৃত সুদের হার। প্রকৃত সুদের হার, এটার যে সংজ্ঞাটা আমি লিখবো, তোমরা সেই সংজ্ঞাটা খাতায় লিখবে, অর্থাৎ নোট করে রাখবে। এবং বিগত ক্লাসগুলোতে যে সংজ্ঞাগুলো লিখে দিয়েছিলাম আমি, সেগুলো তোমরা নোট করে রাখবে। প্রকৃতপক্ষে যে হারে সুদ অর্জিত হয় বা প্রদান করা হয় তাকে প্রকৃত সুদের হার বলে। শিক্ষার্থীরা সংজ্ঞাটি একটু খেয়াল করো। প্রকৃতপক্ষে যে হারে সুদ অর্জিত হয় বা প্রদান করা হয় তাকে প্রকৃত সুদের হার বলে। তো আমরা এটা যদি একটি উদাহরণ দেই তাহলে ভালো বুঝতে পারবো। অঙ্কে যদি একটি প্রয়োগ করি তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তো আমি এখানে একটি অঙ্ক করছি, তোমরা খেয়াল করো, তাহলে ভালো করে বুঝতে পারবে যে প্রকৃত সুদের হার কি। সোনালী ব্যাংক বার্ষিক 10% হারে সুদ প্রদান করে। চক্রবৃদ্ধি করণের ক্ষেত্রে
প্রকৃত সুদের হার কত? তাহলে শিক্ষার্থীরা একটু ভালো করে প্রশ্নটি খেয়াল করো। সোনালী ব্যাংক বার্ষিক 10% হারে সুদ প্রদান করে, অর্থাৎ সে বছরে 10% হারে সুদ দেয়। অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে আমরা এই লাইনটাকে একটু খেয়াল করি। অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণ বলতে বোঝায় যে বছরে দুইবার সুদ দেয়। অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণ অর্থাৎ বছরে কয়বার সুদ দেয়? দুইবার। তাহলে বছরে যদি একাধিকবার সুদ দেয় সেটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? m দিয়ে, নাম্বার অফ মাল্টিপ্লিয়ার। তাহলে এখানে m সমান কত? 2। আমি আবারও বলছি যে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণ, অর্ধবার্ষিক মানে বছরে দুইবার সুদ দেয়, বছরে দুইবার সুদ দেয়। তাহলে সোনালী ব্যাংক বার্ষিক সুদ দেয় 10%। সে যদি বছরে দুইবার সুদ দেয়, সেক্ষেত্রে প্রকৃত সুদের হার কত? তাহলে আমরা এখন নির্ণয় করব প্রকৃত সুদের হার। আমরা জানি শিক্ষার্থীরা আমরা একটু এইদিকে খেয়াল করি। প্রকৃত সুদের হার, প্রকৃত সুদের হার প্রকৃত সুদের হার আগামী সোমবার আবার আসতে হবে, বুঝছেন? ও কি গ্রুপে আছে, গ্রুপে কি মেসেঞ্জার গ্রুপে আমার সম্পর্ক শিক্ষার্থীরা আমরা খেয়াল করি যে প্রকৃত সুদের হার এটাকে ইংরেজিতে বলা হয় ইফেক্টিভ অ্যানুয়াল রেট, ইফেক্টিভ অ্যানুয়াল রেট, আর যাকে আমরা সংক্ষেপে বলি EAR। তাহলে এবার আমরা আবার প্রশ্নটিতে চলে যাই যে সোনালী ব্যাংক বার্ষিক 10% হারে সুদ প্রদান করে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে, অর্থাৎ বছরে যদি দুইবার সুদ গণনা করা হয় সেক্ষেত্রে প্রকৃত সুদের হার কত? তাহলে আমরা জানি যে প্রকৃত সুদের হার EAR এর সূত্র হলো ব্যাংক যোগ I আর M টু দি পাওয়ার m মাইনাস 1। আমরা একটু দেখে নেই যে এখানে মানগুলো সম্পর্কে, আর আমরা অঙ্ক করার শুরুতেই মানগুলো তুলে নিব। এখানে চক্রবৃদ্ধির সংখ্যা যাকে আমরা সংক্ষেপে প্রকাশ করি m দিয়ে, অর্থাৎ নাম্বার অফ মাল্টিপ্লিয়ার। বছরে কতবার সুদ দেওয়া হয় সেটা হলো চক্রবৃদ্ধির সংখ্যা। এখানে বছরে সুদ দেওয়া হয় অর্ধবার্ষিক মানে দুইবার, তাহলে m সমান 2। সুদের হার যাকে আমরা প্রকাশ করি ছোট হাতের I দিয়ে, সুদের হার এখানে ছিল 10%, আর এটাকে আমরা অবশ্যই দশমিকে করে নিব, সংখ্যাটাকে ভাগ দিয়ে 0.1। আর আমাকে এখানে নির্ণয় করতে বলা হয়েছে প্রকৃত সুদের হার EAR, ইফেক্টিভ অ্যানুয়াল রেট। তাহলে শিক্ষার্থীরা আমরা প্রথমে এইভাবে মানগুলো তুলে নিব, যেখানে চক্রবৃদ্ধির সংখ্যা m সমান 2, সুদের হার I সমান 10%, বা সেটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি 0.1, আর আমাকে নির্ণয় করতে বলা হয়েছে প্রকৃত সুদের হার EAR। তাহলে আমরা EAR এর সূত্রটি লিখলাম 1 যোগ I ভাগ m টু দি পাওয়ার m বিয়োগ 1। আমার মানগুলো বসাই এখানে।
এটাকে ক্যালকুলেশন করবে, যে যেভাবে আছে এখানে সেভাবে তোমরা ক্যালকুলেটর উঠাবে। উঠানোর পরে আমাদের এরকম আসবে মানটা 0.1025 এই মানটা আসবে। একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে আমাকে বলা হয়েছে যে প্রকৃত সুদের হার নির্ণয় করতে, প্রকৃত সুদের হার। তাহলে হার অবশ্যই অ্যান্সারটা কিসে হবে? পার্সেন্টে হবে। এখানে ছিল 0.1025। তাহলে এটাকে যদি আমরা পার্সেন্টে প্রকাশ করতে চাই তাহলে সংখ্যাটিকে 100 দিয়ে গুণ দিতে হবে। এটাকে 100 দিয়ে গুণ দিলে 10.25%, 10.25%। তো শিক্ষার্থীরা আবার খেয়াল করো যে আমাদের প্রকৃত সুদের হারের বিষয়টা, যেখানে বলা ছিল যে 10% হারে সুদ দিবে। তাহলে একটা ব্যাংক সাধারণত যে হারে সুদ দেয় তাকে বলা হয় নামিক সুদের হার। সাধারণত যে হারে সুদ দেয় সেটাকে বলা হয় কি? নামিক সুদের হার। তাহলে আমরা দেখলাম যে সোনালী ব্যাংক 10% হারে সুদ দেয়, কিন্তু সে বছরে কয়বার সুদ দেয়? 2 বার। তো আমরা সূত্রের মাধ্যমে যদি সুদের হার নির্ণয় করি, প্রকৃত সুদের হার কত? 10.25%। ব্যাংক বলেছিল যে আমাকে সুদ দিবে 10%, কিন্তু প্রকৃতপক্ষে অর্জিত হলো কত? 10.25%। এই যে প্রকৃতপক্ষে যে সুদ অর্জিত হয় বা প্রদান করা হয় তাকে বলা হয় কি? প্রকৃত সুদের হার। একটু খেয়াল করে দেখো যে এখানে নামিক সুদের হার আর প্রকৃত সুদের হারের মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে এখানে ছিল যে বার্ষিক 10%, আর এটা যদি বছরে 2 বার দেয় সেই ক্ষেত্রে হবে কি? 10.25%। শিক্ষার্থীরা আমরা মোটামুটি জানতে পারলাম অর্থের সময়মূল্যের ধারণা, বর্তমান মূল্য বলতে কি বোঝায়, ভবিষ্যৎ মূল্য বলতে কি বোঝায়, বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র, ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র, সুযোগ ব্যয়, বিধি 72 এবং প্রকৃত সুদের হার সম্পর্কে। আমাদের এই অধ্যায়ে এই টপিকগুলোই ছিল। পরবর্তীতে আমরা আলোচনা করব সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে। তো পরবর্তী ক্লাস থেকে আমরা আমাদের সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই বাসায় সূত্রগুলো খেয়াল করবে, যে সূত্রগুলো আমি লিখে দিয়েছি সেগুলো খাতায় নোট করবে এবং ভালো করে মনোযোগ সহকারে সেগুলো দেখবে। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের গ্রুপ পেজে জানাবে। আর আগামী ক্লাস থেকে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। তো ভালো থাকবে তোমরা সবাই, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।